আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, অবশ্যই আমি আপনাকে সুস্পষ্ট এক বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই বিজয় আমি আল্লাহ এজন্যই দিয়েছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। আপনার উপরে আল্লাহর যত নিয়ামত আছে এগুলোকে তিনি পরিপূর্ণ করে দিতে পারেন। ওয়াইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আপনাকে যেন সরল সঠিক সিরাতে মুস্তাকিমটা দেখিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আল্লাহ যাতে আপনাকে এক শক্তিশালী বিজয় দান করতে পারেন। সুবহানাল্লাহ। এই শক্তিশালী বিজয় মানে মক্কা বিজয়। এই ৬ষ্ঠ হিজরি যাইতেছে, মাঝখানে খালি ৭ম হিজরি, ৮ম হিজরিতে আসতেছে নাসরান আজিজা। আল্লাহ বলেন এটাকে আমি বিজয় এই জন্য দিছি যাতে ওই বড় বিজয়, শক্তিশালী বিজয়টা আমি আপনাকে দিতে পারি। ওয়াল্লাযী আনসালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তিনি তো সে আল্লাহ যিনি মুমিনদের অন্তরের ভিতরে সাকিনা ঢেলে দিয়েছেন, সাকিনা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সাকিনা মানে প্রশান্তি। মানে সাহাবায়ে কেরামরা উদ্বিগ্ন ছিলেন, জিহাদ করবেন, উমরা করবেন, হালাল হবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে একটা সাকিনা, প্রশান্তি আল্লাহ পাক নাজিল করে দিলেন। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। যেন তাদের ঈমানের সাথে ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে ঈমানদারের ঈমান বাড়ে। এই আয়াত একটা শক্তিশালী দলিল। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে সাহাবায়ে কেরামদের, মুমিনদের ঈমানের সাথে আল্লাহ আরো ঈমান বাড়িয়ে দেন। তাহলে ঈমান বাড়ার একটা মাধ্যম হলো সাকিনা। আল্লাহ যখন সাকিনা দেন মুমিনের অন্তরে, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের যত সৈন্য আছে, সমস্ত সৈন্য তো একমাত্র আল্লাহ। মানে আল্লাহ চাইলে তোমরা জিহাদ করা লাগে না। আসমান জমিনের যত মাখলুকাত আছে এগুলো সব আল্লাহর সৈনিক। আল্লাহ চাইলে ওগুলা দিয়েও করতে পারেন। এই কথাটা এই সূরায় কয়েকবার বলছেন। কিন্তু আল্লাহ তোমাদেরকে দিয়ে কেন করান? তোমাদেরকে আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য, তোমাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম, উচ্চ দারাজা দেওয়ার জন্যই আল্লাহ তোমাদেরকে দিয়ে করান। না হয় তোমাদেরকে দিয়ে না করাইলেও আল্লাহ হয়, কারণ আসমান জমিনের সমস্ত সৈন্য একমাত্র আল্লাহ। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন। মুমিনদেরকে দিয়ে এই জন্য কোরআন যেন তিনি মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারেন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার। যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা। আর মুমিনেরা ওই জান্নাতের ভিতরে স্থায়ীভাবে থাকবে। ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ভুল ত্রুটিগুলো, গুনাহগুলোকে যেন তিনি দূর করে দিতে পারেন। ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এটাই হলো সবচেয়ে বড় সফলতা। অর্থাৎ ঈমানদারের, মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো যে ঈমানদার জান্নাতে প্রবেশ করবে। এটাই তার বড় সফলতা। وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ। আর বিপরীত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন
মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে পারেন, আযাব দিতে পারেন। আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাওয়ে, যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করত। মুনাফিকেরা এবং মুশরিকেরা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণকারী। খারাপ ধারণা পোষণকারী মানে এরা ধারণা করেছিল, মুনাফিকেরা মুশরিকেরা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1400 সাহাবী নিয়ে মক্কায় গেছে আর ফেরত আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফেরত আসবে না, ওই 1400 সাহাবীও আর মক্কা থেকে ফেরত আসবে না। এটাকে আল্লাহ পাক বলছেন আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাও, এরা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করত। আলাইহিম দায়রাতুস সাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মন্দ অনিষ্টতা তাদেরকেই আবর্তন করেছে, তাদের উপরেই আবর্তিত হয়েছে। অর্থাৎ 1400 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থভাবে স্বাভাবিকভাবেই মদিনায় ফিরে এসেছে, কিন্তু যারা ধারণা করছিল ওই মন্দ মূলত তাদেরকেই ঘেরাও করছে, তাদেরকেই আকৃষ্ট করছে। ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, এই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব বর্ষিত হয়েছে। ওয়া লাআনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, তাদের জন্য জাহান্নামকে আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। ওয়া সাআত মাসীরা, এটা কতই না নিকৃষ্ট বসবাসের জায়গা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, দেখেন একটু আগেও গেছে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত সৈন্য আছে সমস্ত সৈন্য একমাত্র আল্লাহর। ওয়া কানাল্লাহু আসীসান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ও নবী অবশ্যই আমি আপনাকে রাসূল হিসাবে পাঠিয়েছি। শাহিদান, আপনি হবেন সাক্ষ্যদাতা। শাহিদান, এক নম্বরে আপনার কাজ, আপনি হবেন কিসের সাক্ষী দিবেন? এই শাহিদান মানে মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সাক্ষ্যদাতা হবেন আপনি। মানে পৃথিবীর কোন মানুষ আল্লাহর দ্বীন মানুক আর না মানুক, আপনি আল্লাহর দ্বীন নিয়ে দণ্ডায়মান হয়ে থাকবেন, এটা শাহিদা। একটা সমাজের পুরা মানুষ দ্বীন বিরোধী চলাফেরা করে, আপনি সেখানে একা, আপনি একা আল্লাহর দ্বীন নিয়ে সেই সমাজে দাঁড়িয়ে থাকবেন স্রোতের বিপরীতে, আপনি হবেন শাহিদা। মানে আপনি আল্লাহর দ্বীনের সাক্ষ্য বহন করতেছেন, মানে আপনার কাজটা দেখলে মানুষ বুঝতে পারবে এটা আল্লাহর দ্বীন। তো এটাকে বলা হয় শাহিদা। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি সুসংবাদদাতা, আপনি আবার ভীতি প্রদর্শনকারী। মানে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, আল্লাহর নিয়ামতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় দেখাইবেন, কবরের আযাব, আখিরাতের আযাবের ভয় দেখাবেন। এই জন্য ইমানদার সুসংবাদও দিবে, ভীতি প্রদর্শন করবে। যদি খালি সুসংবাদ দেন, যদি বলেন যে মানুষের জাহান্নামের কথা বললে, ভয় ভীতির কথা বললে মানুষ ভয় পাই যাব, শুধু সুসংবাদ শোনান, এটা করলে এত কোটি, এটা করলে এত লক্ষ, এটা শোনাইতে থাকেন। অনেকের দাওয়াতের নীতিমালা কিন্তু এটা, যে খালি সুসংবাদ শুনাইবেন মানুষের, যে একবার সুবহানাল্লাহ বলবেন এত কোটি ফজিলত, একবার আল্লাহু আকবার বলবেন এত কোটি ফজিলত। কোন মানে জাহান্নামের ভয়, তারপরে আযাবের ভয়, এগুলা দেখাইবেন না, এগুলো দেখালে মানুষ ভয় পেয়েছে। এটা নবীওয়ালা দাওয়াতের বিপরীত। এই যেটা আল্লাহ পাক নবীকে বলতেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবীকে শাহিদান মুবাশশিরান নাযীরান বানিয়েছি এজন্য, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি,
যাতে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে পারো। এর আগে আমরা বলছিলাম যে 3 জায়গায় আল্লাহ এবং রাসূল একসাথে, আল্লাহ বা কোরআনে 3টা ক্ষেত্রে আল্লাহর সাথে রাসূলকে ব্যবহার করছে। কোন কোন জায়গায়? ঈমানের ক্ষেত্রে। এইটা হলো ঈমানের ক্ষেত্রে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানের ব্যাপারে এখানে আল্লাহর প্রতি ঈমান বলেন নাই, ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের উপরে যাতে তোমরা ঈমান আনতে পারো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যেন আমার নবীকে সম্মান করতে পারো। তুআজ্জিরুহু, তুআজ্জিরু মানে তুআজ্জিমুহু, আমার নবীকে যেন তাজিম করতে পারো। ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে যেন তাওকীর করতে পারো, আমার নবীকে যেন সাহায্য করতে পারো। নবীর ক্ষেত্রে 2টা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তুআজ্জিরুহু তুওয়াক্কিরুহু। নবীকে সাহায্য করবা আর নবীকে কি করবা? তাজিম করবা। তো নবীকে সাহায্য তাজিমের পদ্ধতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিমের পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তাজিম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, এখন তো আমরা নবীকে সম্মান করার জন্য নবীকে পাইবেন? পাবেন না। তাহলে নবীর কি আছে? সুন্নাহ আছে। নবীর আনিত কোরআন আছে, নবীর আনিত সুন্নাহ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তাজিম করা, সুন্নাহ বাস্তবায়নে সহযোগিতা করা, এটা আমাদের উপরে ফরজ। এটাকে আল্লাহ পাক বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর সকাল সন্ধ্যায় যেন আমি আল্লাহর তাসবিহ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। এখানে শুরু আল্লাহর কথা দিয়ে, শেষও আল্লাহর ইবাদত দিয়ে। শুরু আল্লাহর উপরে ঈমান, শেষ আল্লাহর তাসবিহ দিয়ে। কিন্তু মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজির আর তাওকীরের কথা বলছেন। তাহলে আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে তাসবিহ কার পদ্ধতিতে হবে? ওই নবীর পদ্ধতিতে। এই জন্য মাঝখানে নবীর কথা আল্লাহ পাক নিয়ে আসছে। তাহলে সকাল সন্ধ্যার তাসবিহ কোনটা? সকাল সন্ধ্যার তাসবিহ প্রথমত সালাত। সকাল সন্ধ্যার তাসবিহ, সকালের তাসবিহ ফজরের সালাত, সন্ধ্যার তাসবিহ মাগরিবের সালাত। এখন সালাত আদায় না করে যদি আপনি জিকির আজকার করেন, তো সেটা সকাল সন্ধ্যার জিকির হবে না। কারণ ওয়ালা যিকরুল্লাহি আকবার, সালাত হলো সবচাইতে বড় আল্লাহর জিকির। এরপরে সকাল সন্ধ্যার তাসবিহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খালি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহির আজিম নেই। সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আরো অনেকগুলা জিকির আছে। এগুলাকে আল্লাহ পাক বলেছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল আর সন্ধ্যা যেন আল্লাহর তাসবিহ আদায় করতে পারো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, অবশ্যই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা তো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটা কোন বায়াত? ওই যে বায়াতে রাদওয়ান। এটাকে আবার আমাদের দেশের পীর মুরিদির বায়াতকেও এই আয়াত দিয়ে বলে যে দেখো আল্লাহ এখানে বলছে যে এই বায়াত করলে আল্লাহর উপরে বায়াত, আল্লাহর হাতে বায়াত। বায়াত 3 ধরনের। বায়াত কয় রকমের? এটা মনে রাখতে হবে। বায়াত মানে কি? শপথ। বায়াত মানে শপথ, বায়াত মানে অঙ্গীকার, ওয়াদাবদ্ধ হওয়া। তো 3 ধরনের বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 ধরনের বায়াত করাইতেন। এক ধরনের বায়াত করাইতেন বারাকা, বায়াতুল বারাকা, বরকতের বায়াত। বরকতের বায়াতটা কেমন? সাহাবায়ে কেরামেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করতেন। মানে অনেক গুনাহ থেকে তওবা করতেন, কিন্তু তওবা করার পরেও আবার গুনাহ করতেন, আবার গুনাহ করতেন। মানে তওবার উপরে ইস্তেকামত থাকতে পারতেন না। তখন সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করতেন।
যে আজকে থেকে আর চুরি করব না, আজকে থেকে জানা করব না, আজকে থেকে কারোকে মিথ্যা অপবাদ দিব না, এরকম বিভিন্ন বিষয়ের উপরে বায়াত করতেন। এই বায়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই বায়াতটার উপরে সে আবার তওবা থেকে উপরে ইস্তেকামত থাকতে পারে। এই বায়াতকে বলা হয় বরকতের বায়াত। আরেকটা বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাইতেন, সেটা হলো বায়াতুল জিহাদ, জিহাদের বায়াত। এটা জিহাদের ময়দানে, যেমন এটাও জিহাদের বায়াত। এখানে যে বায়াতের কথা আল্লাহ পাক বলছেন, এটাও জিহাদের বায়াত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মেরে ফেলছে, সুতরাং আমরা যতক্ষণ আমাদের জীবন আছে এখানে জিহাদ করব। এবং সাহাবায়ে কেরামরা বলতেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান। আমরা তো ওই সমস্ত লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি, আলাল জিহাদে মা বাকিনা আবাদান, যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে জীবিত রাখবেন ততদিন আমরা জিহাদ চালিয়ে যাব। তাহলে এই বায়াত হবে কিসের বায়াত? জিহাদের বায়াত। আরেকটা বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করাতেন, সেটা হলো খেলাফতের বায়াত, সেটা হলো রাষ্ট্রপ্রধানের বায়াত, খেলাফতের বায়াত। তাহলে এই তিন বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে একটা বায়াত কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে এটা কিয়ামত পর্যন্ত বন্ধ। সেটা কিসের বায়াত? বরকতের বায়াত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা বডি, শরীর মোবারক বরকতওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতগুলা ছিল বরকতের হাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিয়ামত পর্যন্ত আর কারো হাত বরকতওয়ালা হাত না। এজন্য আর কেউ বরকতের বায়াত করাতে পারবে না। কিন্তু সুফিবাদ যে বায়াত করায়, এটা বরকতের বায়াত করায়। এই বায়াত ইসলামে জায়েজ নেই, এই বায়াত হারাম। যদি কেউ কোনো পীরের হাতে বায়াত হয়, এটা হারাম কাজ করে, গুনার কাজ করে, এটা জায়েজ নেই। কোন পীর সাহেব বায়াত করানোর অধিকার নাই, এটা শিয়াদের আবিষ্কার। মানে সাহাবায়ে কেরাম বায়াত বন্ধ করে দিয়েছেন, মানে বরকতের বায়াত বন্ধ করে দিয়েছেন। পরবর্তীতে শিয়ারা এটা চালু করছে, এই বরকতের বায়াত শিয়াদের থেকে পীর মুরিদের মধ্যে আসছে। এই জন্য এই বায়াত ইসলামে হারাম। কেউ যদি এই বায়াত করেন, তওবা করে ফিরে আসতে হবে। কোন পীর সাহেবের এই অধিকার নাই বায়াত করানো। তাহলে এখন কোন বায়াত আছে? দুইটা বায়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই বায়াত যদি কেউ করায়, শরিয়ার দৃষ্টিতে সেটা করাইতে পারে। একটা জিহাদের বায়াত, তো জিহাদের বায়াত সবাই করাইতে পারবে? তাও পারবে না। এটা আমাদের সেনা প্রধান করাইতে হবে। কে করাবে? সেনাবাহিনীর প্রধান আছে না, উনি যদি আমাদেরকে বলে, বাংলাদেশের নাগরিকদেরকে, আসো অমুক জায়গায় আমাদের মুসলিমেরা আক্রান্ত হয়েছে, আমাদের মুসলিমদেরকে রক্ষা করার জন্য, অথবা আমাদের দেশের উপরে কাফেরেরা আক্রমণ করছে, সেনাবাহিনী তো থাকবেই, সাথে জনগণেরও সহযোগিতা দরকার জিহাদের। তখন সেনা প্রধানের হাতে জিহাদের বায়াত, এটা শরীয়তে জায়েজ। এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আরেকটা বায়াত থাকবে, এটা কিসের বায়াত? খেলাফতের বায়াত। আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকারের প্রধানমন্ত্রী বলল, জনগণ আসো, আমরা আল্লাহর কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিন যেমনে রাষ্ট্র পরিচালনা করতেন, আমরা এইভাবে করব, আসো তোমরা আমার হাতে বায়াত নাও। এই বায়াতের আহ্বান জানাইলে তখন এই বায়াত নেওয়া ফরজ। কেউ যদি এই বায়াত না নেয়, তার ঈমান থাকবে না। তার অর্থ হলে সে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চায় না। তো এই বায়াতও কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এটার নাম হলো খেলাফতের বায়াত। তো এই জন্য যে দুই বায়াত শরীয়তে জায়েজ, এই বায়াতের কোনো খবর নাই, দেখবেন এই বায়াত নাই। যে বায়াত হারাম, ওই বায়াত চলতেছে জোরসরে বায়াতের ব্যবসা। এই বায়াত নিতেছে লক্ষ লক্ষ মানুষ। আমাদের দেশে জাহালতের কারণে, মূর্খতার কারণে লক্ষ লক্ষ মানুষ দেখবেন বায়াত নিতেছে, মুরিদ হইতেছে। বায়াতের মাধ্যমে কি হয়? মানুষ মানুষের গোলাম হয়। এক গোলাম আরেক গোলামের কাছে কি হইতেছে? গোলাম হইতেছে।
অথচ নবী রাসূলেরা পৃথিবীতে এসেছেন মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য, নিজের গোলাম বানানোর জন্য আসেনি। বায়াতের মাধ্যমে ফির তার মুরিদকে গোলাম বানায়। এজন্য ফিরের সামনে মুরিদ হলো মাইয়াতের মতো। মাইয়াতের গোসল দেওয়ার সময় যেদিকে ঘুরে সেদিকে ঘুরবো, ফির মুরিদের যেভাবে ঘুরে সেভাবে ঘুরবে। এজন্য বাংলাদেশের ফির গুলো দেখবেন বড় বড় রাজনীতিবিদ, এরা মুরিদি ব্যবসা করে। এরা যে কোনো নির্বাচনের আগে ওই রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করে, আমার এত লক্ষ মুরিদ আছে, তা এত লক্ষ মুরিদের দাম এত কোটি। হ্যাঁ, মুরিদের ব্যবসা সাংঘাতিক ব্যবসা, যে আমার এত লক্ষ মুরিদ আছে সারা বাংলাদেশে, তা এত লক্ষ মুরিদ যদি তোমারে ভোট দেয় তো কত ভোট পাইতেছ? তো প্রতি ভোট যদি 10,000 টাকা হয় তা কত কোটি টাকা? বাস আমার এত কোটি টাকা দাও, আমার মুরিদের ভোট সব নিয়ে যাও। মুরিদ বেচা কিনা। কারণ মুরিদ এগুলোর তো আগেই বলদ বানায় রেখেছে, যা করবে তাই শুনবে। ফির যদি বলি দে অমুকেরে ভোট দিবা, ফির যদি বলি দে অমুক দলের ভোট দেওয়া হারাম, অমুক দলের ভোট দেওয়া জায়েজ, ফির যেটা করবে এটা। ফির কি সঠিক বলছে না ভুল বলছে, এটা যদি মুরিদ মনে করে, চিন্তা গবেষণা করে, তা খাতায় বুজুর্গান গ্রেফতান খাতাস্ত, বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল। মুরিদেরা আগে শিখায় যে খবরদার, পীর সাহেব যদি ভুলও বলে সেটাও ঠিক, তুমি করতে পারবে না যে এটা ভুল, বলবা বেশক। কি বলবা? পীর সাহেব যা বলবো বেশক। বেশক শুনছেন কোনোদিন? মানে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, যা বলছে সব ঠিক। এই দেখবেন সব জায়গায় এই যে হারাম কাজটা বাংলাদেশে অহরহ চলতে আছে, যেটা স্বীকৃতি ইসলাম নেই। সাহাবায়ে কেরাম কাউকে কোনোদিন বায়াত করার নাই। মানে আবু বকর রাষ্ট্রের বায়াত ছাড়া কারণে বরকতের বায়াত করার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের বায়াত ছাড়া, খেলাফতের বায়াত ছাড়া কোনো বায়াত কাউকে করার নাই। এই 4 জন খলিফা ছাড়া আর কোন সাহাবী কারণে কোনোদিন বরকতের বায়াত করেন। যেই সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সেই মানুষেরা কারণে বরকতের বায়াত করেন নাই। অথচ দেখেন দিব্যি আরামে বাংলাদেশে যেই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তারও ঠিক নেই। যেই লোকটা অসংখ্য কুফরির সাথে জড়িত, অসংখ্য হারামের সাথে জড়িত, যার আকীদা বিশুদ্ধ নাই, সেই লোক মানুষের বায়াত করাইতেছে। আর লক্ষ লক্ষ মূর্খ মানুষ, জাহেল মানুষগুলা যায় বায়াত হইতেছে। আমার মনে করে বায়াত তো কোরআনেই আছে। কোরআনে আছে, কি আছে কোরআনে? মাঝে মাঝে দেখবেন কিছু কিছু লোকেরা এরকম বস্তা বস্তা কিতাব নিয়ে আসে, আনে কয় কি যে এটা এই কিতাবে আছে, এই কিতাবে। তো এই কিতাবে কি আছে? এই কিতাবে থাকতে পারে, এটা করা যাবে না, এটাও তো থাকতে পারে। কিতাবে আছে মানে তো করা যাবে না। এখন কোরআনে কারিমে বায়াত আছে, সেটা কোন বায়াত? বায়াতটা কি? এটা তো আমাকে আগে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন